মাছের লাফালাফি আর লেজ দেখে অনুমান করা যায় এখানে রয়েছে দানবাকৃতির বিশাল বিশাল মাছ। পুকুর থেকে একটি মাছ ডাঙায় তোলার পর সেটার সাইজ দেখতে মাছের সাথে শুয়ে পড়েন এক চাষি। প্রায় মানুষের সমান এই পাঙাশের ওজন এখন 160 কেজি, যা 300 কেজি পর্যন্ত পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। দৈত্যাকার এ মাছের নাম মেকং জায়ান্ট ক্যাটফিশ। রূপালী ধূসর রঙের এই জাতের পাঙাশ মাছ সাধারণত মেকং নদীর অববাহিকায় পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই এই মাছ থাইল্যান্ড ও লাওসের জনগণের কাছে প্লাবুক নামে পরিচিত, যেটির চাষ হচ্ছে এখন ময়মনসিংহে। এখন আপনাদের যে মাছটি দেখলাম এটা জায়ান্ট মেকং পাঙ্গাস, যেটা মেকং নদীর অববাহিকায় পাওয়া যায়। একটি নয়, এমন 50টি বড় মাছ রয়েছে এই পুকুরে। ধারণার চেয়েও বড় সাইজের এসব মাছের লাফালাফি দেখতে পুকুর পাড়ে জড়ো হন অনেক উৎসুক মানুষ। ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পুকুরে রয়েছে 120 থেকে 160 কেজি ওজনের এমন 50টি পাঙ্গাস। এর প্রজনন সফলভাবে করতে পারলে দেশে পাঙ্গাস উৎপাদনে বিপ্লব ঘটবে বলে মনে করেন তারা। এত বড় পাঙ্গাস জীবনেও দেখি নাই। 160 কেজি পাঙ্গাস দেখে ভালো লাগলো। মেকং জায়ান্ট ক্যাটফিশ এটা ফ্রেশ ওয়াটার মাছের মধ্যে সবচেয়ে বড় প্রজাতির মাছ। তো এই মাছটা যদি আমরা ব্রিডিং সফলতা অর্জন করতে পারি তাহলে বাংলাদেশের মাছ উৎপাদন অনেক গুণে বেড়ে যাবে। বিপন্নপ্রায় এই প্রজাতির মাছ 2005 সালে একটি বেসরকারি খামারির মাধ্যমে প্রথম বাংলাদেশে আনা হয়। 2015 থেকে 2016 অর্থ বছরে সেই খামারির কাছ থেকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণার জন্য 50টি মাছ সংগ্রহ করে। সেই মাছগুলোর সফল লালন পালনের ফলাফল এখন সবার চোখের সামনে। তবে এখনো প্রজনন প্রক্রিয়ায় আসতে পারেনি গবেষণা প্রতিষ্ঠান। 2005 সালে বাংলাদেশে প্রথম একটি বেসরকারি খামার আমাদের বাংলাদেশে নিয়ে আসেন। পরবর্তীতে 2015 এবং 16 অর্থ বছরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট তাদের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য মাছটি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রায় 50টি মাছ নিয়ে আসা হয়। সে থেকে আমরা নিরলসভাবে গবেষণা কাজ করে যাচ্ছি। নিয়মিতভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিতভাবে পানি পরিবর্তন, নিয়মিতভাবে আমরা তাদের খাদ্য ব্যবহার দিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি মাছটা গুণগত ডেভেলপমেন্ট হলে যেন মাছটা থেকে আমরা বাচ্চা উৎপাদন করে সারা দেশে ছড়িয়ে দিতে পারি। বড় আকারের এই পাঙ্গাস মাছের চোয়ালো দাঁত নেই। মাছটি তৃণভোজী কিন্তু রাক্ষসী নয়। পানির নিচের পাথর কিংবা নুড়ি স্তরে থাকতে পছন্দ করে এরা। একটি পরিপক্ক মা মাছ থেকে প্রজননকালে প্রায় 60 থেকে 80 লাখ ডিম পাওয়া যায় বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এমদাদুল হক। মাছটি সাধারণত হার্বিভোরাস মাছ। এই মাছকে আমরা সাধারণত আমাদের হাতে তৈরি খাবারই খাওয়াই। সাধারণত এটা হার্বিভোরাস হওয়ার কারণে এর খাবারের মধ্যে প্ল্যান্ট ম্যাটেরিয়াল বেশি। এখন চলছে কৃত্রিম প্রজননের জন্য যত্ন আর লালন পালন। সম্ভাবনাময় এই মাছটির কৃত্রিম প্রজননে সফলতা অর্জন করলে খামার ও সাধারণ মৎস্য চাষী পর্যায়ে এই জাতের পাঙ্গাস উৎপাদনে বাংলাদেশে বিপ্লব ঘটানো যাবে বলে মনে করেন এই কর্মকর্তা। মাছটি বয়স এখন প্রায় 16 বছর। তো মাছটি ম্যাচুরিটি আসতে 18 থেকে 20 বছর সময় লাগে। আর্টিকেল থেকে আমরা জানতে পারছি 18 থেকে 20 বছর সময় লাগে। তবে যেহেতু 16 বছর আমরা ওভার করে ফেলেছি, আশা করতেছি যে আগামী দিনগুলোতে হয়তো বা আমরা যদি গুণগত ডেভেলপমেন্ট হয়ে ডিম আসে, মা মাছে যদি ডিম আসে এবং পুরুষে যদি আমরা স্পার্ম পাই তাহলে ইনডিউস ব্রিডিং করতে আমরা সক্ষম হব। আর যদি ইনডিউস ব্রিডিং করে আমরা পুনঃ উৎপাদন করতে পারি, যে পুনঃ সারা বাংলাদেশের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারবো এবং মাছ চাষে বিশেষ করে পাঙ্গাসে একটা বিপ্লব সাধন হবে উৎপাদনের দিক থেকে।